ওয়েলকাম টু বাংলা মিডিয়াম। আজকের বিষয় হচ্ছে পাইথনের অপারেটরস। তো অপারেটরস কি? অপারেটর হচ্ছে গাণিতিক এক ধরনের চিহ্ন যা ভেরিয়েবল এবং ভেরিয়েবলের মানের মধ্যে অপারেশন করতে সাহায্য করে। ভেরিয়েবল এবং ভেরিয়েবলে কিভাবে মান অ্যাসাইন করবেন, যা আমি গত পর্বে দেখিয়েছি। ভেরিয়েবল পর্বে আপনি যখন একটা মান বসাবেন, সেই মানের সাথে ভেরিয়েবলের সাথে কি অপারেশন করবেন, সেটাই অপারেটর চিহ্নগুলি ব্যবহার করে। যেমন আমরা অপারেটর চিহ্ন কিন্তু অনেকেই জানি, যেমন প্লাস, মাইনাস, গুণ, ভাগ করা, এগুলি সবই কিন্তু অপারেটর চিহ্ন, যা আমরা গণিতে, বীজগণিতে বা পাটিগণিতে পড়ে আসছি। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে পাইথনের অপারেটরস। পাইথনে সাধারণত কয়েক ধরনের অপারেটরস হয়: অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিশন অপারেটর, লজিক্যাল অপারেটর, আইডেন্টিটি অপারেটর, মেম্বারশিপ অপারেটরস। আরেকটা অপারেটরস আছে বিট ওয়াইজ অপারেটরস, যেটার জন্য আমি আলাদা একটা লেসন করব। তো চলুন শুরু করা যাক। অ্যারিথমেটিক অপারেটর দিয়ে। আমরা সবাই অ্যারিথমেটিক অপারেটর পরিচিত। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনি ভেরিয়েবলে একটা মান নির্ধারণ করবেন। তো চলুন দুটো ভেরিয়েবল নেওয়া যাক। x equal to y, x equal to 10 নিলাম এবং y equal to 3 নিলাম। এখন যদি আমরা x টাইপ করি তাহলে দেখেন x এর মানটা দেখা যাচ্ছে, এবং y যদি টাইপ করি তাহলে 3 দেখা যাচ্ছে। এখানে প্রিন্ট লিখতে হচ্ছে না, এই কারণে যে আমরা পাইথনের শেলে আছি। এটা শুধুমাত্র পাইথনের আইডিয়ালি তো না, এটা আইডিয়ালি শেলে আছি। ওকে, সো প্রথমে আমরা যোগ করি, অর্থাৎ এডিশন করি x equal to y। তাহলে আমরা কি পেতে পারি? নিচে 13। এখন যদি আমরা সাবস্ট্রাকশন করি x equal to x minus y, তাহলে কি পাচ্ছি? 7। এখন যদি আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি ইচ্ছা করলে, সেটা হচ্ছে স্টার চিহ্ন দিয়ে, এভাবে x into y, তাহলে আমরা 30 পাচ্ছি। একইভাবে আমরা ডিভিশন করতে পারছি রাইট স্ল্যাশ চিহ্ন দিয়ে, x ডিভিশন y। 3.3.3, অনেকগুলি 3, তারপর 5 পাইছি। কারণ আমরা যদি না চাই যে আমরা এইভাবে এই ফ্লুইড ভ্যালুটা চাচ্ছি না, আমরা যদি শুধুমাত্র ইন্টিজারটা চাই, যে শুধুমাত্র ভাগফল কি আসবে সেটা, শুধুমাত্র ভাগফলটা ইন্টিজার রূপে কিভাবে আসবে সেটা দেখতে চাই, তাহলে আমরা ফ্লুইড ডিভিশন করতে পারি। ফ্লুইড ডিভিশনটা এইভাবে করা যায় যে ডিভিশন চিহ্নটা আপনি দুইবার দিবেন, তাহলে আপনি ফ্লুইড ডিভিশন পেয়ে যাবেন। তাহলে আমরা x ফ্লুইড ডিভিশন যদি আমরা y দিই, তাহলে পেয়ে যাবো 3। এই 3 পর যে দশমিকগুলি আছে এগুলি দরকার নেই। এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সূচক। যেভাবে আমরা সূচক করতাম গণিতে, যেমন x স্কোয়ার, তারপর y স্কোয়ার, তারপর x কিউব, y কিউব। এর মানে কি? এর মানে হচ্ছে আপনার অনেকগুলি x। হ্যাঁ, ধরেন আপনি যদি x স্কোয়ার হয়, সেক্ষেত্রে কি দুইটা x গুণন হচ্ছে। যদি x কিউব হয়, তাহলে আপনার তিনটা x গুণন হচ্ছে একই সাথে। তা আমরা যদি চাই যে এখন x টাকে আমরা x এর y সূচক দিব, অর্থাৎ 10 কিউব করব, তাহলে কিভাবে লিখতে হবে সেটা? তাহলে আমরা লিখতে পারি এইভাবে, x যদি দুইবার আমরা স্টার চিহ্ন দিই, অর্থাৎ মাল্টিপ্লিকেশন চিহ্ন দেই, অর্থাৎ x এর সূচক আমরা করব y কে, তাহলে আমরা এইভাবে যদি দেই x, তাহলে আমরা দেখেন আমরা ঠিকই পেয়েছি x কিউব ইকুয়াল টু 1000, অর্থাৎ 10 into 10 into 10 into 10 100, এবং 100 into 10 অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে আপনি একটা ভেরিয়েবলে কোনো কিছুর মান অ্যাসাইন করতে পারবেন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে। আমরা এর আগে জানতাম যে শুধু সমান চিহ্ন দিয়ে একটা ভেরিয়েবলে একটা মান অ্যাসাইন করা যায়, যেমন x equal to 3। এখন যদি x লিখি, তাহলে আমরা x এর মান পেয়ে গেলাম, x equal to 3। ওকে, তো আমরা চাচ্ছি যে x এর মানটা ইনক্রিমেন্ট করি। আমরা ধরেন x এর মানটা আমরা 2 ইনক্রিমেন্ট করতে চাচ্ছি। যদি সহজভাবে লিখি, তাহলে কিভাবে লিখবো? x equal to x plus 3। তাহলে আমরা x এর মানটা এখন কত পাবো? x এর মান নিচে 6 পাবো। তো এটা আমরা শর্টকাট ভাবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি? x plus equal to 3। তাহলে এখন আমরা x এর মানটা দেখবেন 6 plus 3, অর্থাৎ 9 পাবো। এমন ভাবে আমরা x এর মানটা ডিক্রিমেন্ট করতে পারি, যেমন x minus equal to 2। তাহলে কত পাবো আমরা নিচে? 7 পাবো। হ্যাঁ, এভাবে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারি। x এর মানটা মাল্টিপ্লিকেশন হবে তার নিজের ভ্যালুর সাথে। তাহলে কিভাবে করতে হবে? x মাল্টিপ্লিকেশন কত? ধরেন আমরা 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করব, তাহলে কত পাবো? নিশ্চয়ই 14 পাবো। এভাবে আমরা ডিভিশন করতে পারি তার নিজের ভ্যালুর সাথে। ডিভিশন করে দিলাম, ধরেন আমরা ডিভিশন করলাম 2 দিয়ে, তাহলে বলেন তো কত পাবো? 7.0 পাবো। এরপর আসি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে আপনি দুটো ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করা, বা কয়েকটা ভেরিয়েবলের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন, আপনার ভেরিয়েবলের মানের কম্পেয়ার করতে পারবেন। ধরেন আমরা x equal to 5 নিলাম এবং y equal to 5 নিলাম। এখন যদি আমরা লিখি x equal to, অর্থাৎ x কি সমান সমান y এর সাথে কিনা,
তাহলে আমরা কি পাই রেজাল্টটা দেখেন ট্রু পাইলাম। যদি আমরা এখন লিখি x ইজ নট ইকুয়াল টু, এখন এই নটটা বুঝাইতে হলে এই এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে বুঝাতে হয়, x নট ইকুয়াল টু y, তাহলে কি পাই আমরা দেখেন ফলস পাই, অর্থাৎ x y সমান না, তাহলে কি পাইছি আমরা ফলস পাইতেছি, অর্থাৎ x y সাথে সমান না যদি লিখি তাহলে আমাদের কম্পিউটার কি বলছে না এটা মিথ্যা কথা, x সমান সমান। তো আমরা যখন x ইকুয়াল টু y দিছি তখন কিন্তু আমরা পাইছি যে হ্যাঁ এই আমাদের যে এই স্টেটমেন্টটা এটা ট্রু, অর্থাৎ এটা সত্যি, হ্যাঁ x y সাথে সমান সমান, x ইকুয়াল টু 5 y ইকুয়াল টু 5, অর্থাৎ x y সমান সমান, তাই আমরা আউটপুট পাইছি ট্রু। আবার যখন আমরা লিখছি x আর y সমান না, সমান না লিখতে হলে কিভাবে লিখতে হয়েছে, একটা সমান চিহ্নের বদলে লিখতে হয়েছে এক্সক্লেমেটরি চিহ্ন, অর্থাৎ x y সমান না, তখন কম্পিউটার বলছে না এই কথাটা সত্যি না, x আর y কি সমান সমান। আচ্ছা এখন যদি আমরা আবার ধরেন x এর মানটা x এর আর y মানটা যদি আমরা লিখি অন্য একটা কম্পেয়ার করার জন্য, যদি আমরা ধরেন এখন লিখলাম x ইকুয়াল টু 10 এবং y ইকুয়াল টু 6, তাহলে এখন আমরা দেখতে পারবো যে গ্রেটার দেন আর লেস দেনটা, যে যদি আমরা লিখি x ইজ গ্রেটার দেন 10 তাহলে আমরা কি পাবো বলুন তো ফলস, কারণ x হচ্ছে y এর চেয়ে বড়, x হচ্ছে 10 y হচ্ছে 6, তার মানে কি এই স্টেটমেন্টটা ভুল, যে না x 10 এর চেয়ে বড় না। আমরা যদি এইভাবে লিখি যে x ইজ গ্রেটার দেন y তাহলে কি পাবো আমরা দেখেন, হ্যাঁ এটা ট্রু, কারণ y হচ্ছে 6 এবং x হচ্ছে 10, অর্থাৎ x y এর চেয়ে বড়। এখন যদি আমরা লিখি x ইজ লেস দেন y তাহলে আমরা কি পাই, না এটা ফলস, x y এর চেয়ে ছোট না, কারণ x y এর চেয়ে বড়। আচ্ছা আমরা যদি এখন লিখি আবার দুইটা ভেরিয়েবল অ্যাসাইন করি, যে x ইকুয়াল টু ধরেন 10 তো আসি, আমরা তাহলে y টা শুধু 10 করে দিই, y ইকুয়াল টু 10। তাহলে এখন যদি আমরা লিখি যে x is greater than y or equal to, তাহলে আমরা কি পাবো বলতো ট্রু, কারণ এই দুইটার যে কোনো একটা স্টেটমেন্ট সত্যি হয়েছে, হয়তো গ্রেটার দেন হবে না হলে সমান সমান হবে, তো সে অবশ্যই গ্রেটার দেন না y এর চেয়ে, কারণ দুটো ভ্যালু এখন সমান সমান, y আর x ইকুয়াল টু 10 এখন, হ্যাঁ তাহলে সে আরেকটা স্টেটমেন্ট পাইছে, হ্যাঁ 10 সমান 10 আর 10 সমান, তাহলে কি মানে তার মানে x আর y সমান সমান, সেজন্য আমাদের একটা আউটপুট দিছে ট্রু। এখন যদি আমরা লিখি যে x less than or equal to y তাহলে আমরা কি পাই ট্রু। ও আমি উপরে দুটাই 10 লিখে দিছি, তাহলে আমরা আরেকবার এই স্টেটমেন্টটা চেক করি, তাহলে x greater than equal to y তাহলে কি পাই আমরা দেখেন আবার সেম ট্রু পাচ্ছি, কারণ এটা দুইটা কন্ডিশনের যে কোনো একটা কন্ডিশন সত্যি নিচ্ছে, একটা কন্ডিশন সে চেক করে আমাদের আউটপুটটা দিচ্ছে। এখন যদি আমরা শুধু লিখি যে x is greater than y, যদি ইকুয়াল টু না দেই তাহলে দেখেন ফলস পাইছি, কারণ সে গ্রেটার দেন না, তারা সমান সমান। এখন যদি আমরা লিখি x equal to y তাহলে কি পাচ্ছি ট্রু পাচ্ছি। তো এরকম করে আমরা দুইটা ভেরিয়েবলের সাথে কম্পেয়ার করতে পারি এই অপারেটর দিয়ে, একটা অপারেটর যেখানে আপনি দুটি স্টেটমেন্টকে কম্পেয়ার করে দেখতে পারেন। যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন তারা নিশ্চয়ই এন্ড, অর এবং নট গেট সম্বন্ধে জানেন। এই তিনটা হচ্ছে ইলেকট্রনিক্স এর খুব বেসিক গেট, লজিক্যাল গেট। এন্ড গেট কি? এন্ড গেট হচ্ছে যদি আপনি দুটা ইনপুটকে, দুটা ইনপুট আমি একটু এঁকে দেখাই আপনাদের, যদি দুটা ইনপুটই আপনি ট্রু দেন, তাহলে আপনি আউটপুটটা ট্রু পাবেন, এটা হচ্ছে এন্ড গেট। আর অর গেটে হচ্ছে যদি আপনি যে কোনো একটা ট্রু দেন, বাকিটা আপনার ফলস হলে হবে, যে কোনো একটা ট্রু দেন তাহলে আপনি আউটপুট ট্রু পাবেন। আর নট গেট হচ্ছে যদি আপনি ট্রু দেন ইনপুটে তাহলে আপনি আউটপুট ফলস পাবেন। এখানে ট্রু আর ফলস বুঝাচ্ছি, অনেকে ইলেকট্রনিক ভাষায় ল এবং হাই বলতে পারে, ফলসকে ল এবং ট্রুকে হাই বলা যায়, অথবা ফলসকে 0 ট্রুকে 1 বলা যায়। এটা হচ্ছে মূলত তিনটা বেসিক গেট, ইনপুট এবং আউটপুট উপর ডিপেন্ড করে। তো চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরো আমরা দুটো ভেরিয়েবল নিলাম, x ইকুয়াল টু 10 এবং y ইকুয়াল টু 7।
এখন আমরা যদি লিখি x is greater than 10 and কন্ডিশন যদি ইউজ করি, এটা ধরেন একটা ইনপুট, এটা একটা ইনপুট। এখন আমরা একটা ইনপুট দিলাম, সেটা হচ্ছে y is less than x। তাহলে দেখেন এখানে একটা কন্ডিশন কিন্তু সত্যি, y less than x, y মান 7 এবং x এর মান 10, তো স্বভাবতই y x এর চেয়ে ছোট। আমরা কি পাবো এখন? ফলস পাবো, কারণ আমাদের একটা কন্ডিশন ট্রু এবং একটা কন্ডিশন ফলস। সেজন্য আমরা, যেহেতু এটা একটা এন্ড কন্ডিশন, সেজন্য আমরা কি পেয়েছি? আউটপুটটা ফলস পাইছি। এখন আমরা সেম জিনিসটা যদি আমরা লিখি x is greater than 10, অর যদি দিই আমরা y is less than x, তাহলে আমরা কি পেলাম? আউটপুটটা ট্রু পেলাম। কারণ এই অর অপারেটর যখন এই কন্ডিশনটা চেক করছে তখন দেখছে ফলস, তারপরে সে এই কন্ডিশনটা চেক করছে তখন পাইছে ট্রু। সে একটা ইনপুট ট্রু পাইছে দেখা সে আউটপুটটা ট্রু দিছে। তা আমরা যদি এইভাবে লিখি এখন x equal to 10 and y equal to 7, মানে আমি দুটা কন্ডিশনে সত্যি দিলাম, তাহলে কি হয়? আউটপুটটা তাহলে ট্রু পাচ্ছে। কারণ এই এন্ড অপারেটর দুটা কন্ডিশন চেক করে যে এই কন্ডিশনটা সঠিক আছে কিনা এবং এই কন্ডিশনটা সঠিক আছে কিনা। দুটা কন্ডিশন যখন সঠিক পাইছে তখন সে আউটপুটটা ট্রু দিছে। এখন নট গেটটা দেখি, একটা ভেরিয়েবল দিলাম x equal to 10। তো আমরা যদি লিখি x greater than 10, তাহলে কি আসবে? নিচে ফলস আসবে। তো আমরা যদি নট লিখি এই সেম স্টেটমেন্ট রাখি x is greater than 10, তাহলে কি আসে? দেখেন ট্রু আসে। অর্থাৎ আপনি এই স্টেটমেন্টটা ঠিক অপোজিটে যে রেজাল্টটা হবে সেটাই নট কনভার্ট করে দিবে। অর্থাৎ x is greater than 10, এটা কিন্তু ফলস কথা, কারণ x হচ্ছে 10 এর সমান। কিন্তু যখন আমরা নট লিখলাম সেটা ট্রু লিখলো। এগুলি কি কাজে লাগে ভবিষ্যতে প্র্যাকটিক্যালি? আইডেন্টি অপারেটর পাইথনে এমন একটা অপারেটর যেটা দিয়ে দুটো অবজেক্ট বা তার চেয়ে বেশি অধিক কোনো ভেরিয়েবলকে আইডেন্টি করে দেখা যায় যে তারা সেম অবজেক্ট কিনা অথবা সেম লোকেশনে কিনা। এটা দেখার জন্য আইডেন্টিটি অপারেটর ব্যবহার করা হয় পাইথনে। আসলে একটু এক্সাম্পল দিয়ে বুঝে নিই। ধরুন আমরা লিখলাম x equal to 10 এবং আমরা আরেকটা অবজেক্ট নিলাম y equal to 10। দেখেন দুইটা অবজেক্টের সেম মান আছে। এখন দুইটা অবজেক্টই কি সেম মেমোরি লোকেশনে কিনা বা এক টাইপের অবজেক্ট কিনা সেটা বা সেম লোকেশনে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পারি ইচ্ছা করলে। আমরা ভেরিয়েবল ক্লাসে দেখাইছি। তো আমরা চলুন আমরা একটু হ্যাক্স আইডি দিয়ে দেখি এরা কোথায় আছে, মেমোরি কোন লোকেশনে আছে। তাহলে হ্যাক্স আইডি দিলাম x, আমরা পেয়ে গেছি যে মেমোরি এই লোকেশনটা আছেও x আছে। এবং আমরা যদি হ্যাক্স আইডি y তে চলে যাই তাহলে ওয়াই মেমোরি লোকেশন হচ্ছে এটা। দেখেন দুটো মেমোরি লোকেশনই কিন্তু সেম। এখন যদি আমরা টেস্ট করি স্টেটমেন্ট দিয়ে যে এটা ঠিক আছে, তাহলে যদি লিখি x is y, তাহলে দেখেন আমরা ট্রু পাইছি। এখন আপনারা বলবেন হ্যাঁ ট্রু তো পাবেনই, কারণ দুইটারই সেম মান আছে। হ্যাঁ আপনি ট্রু তো পাবেনই, কিন্তু আসলে ব্যাপারটা এরকম না। দুটারই আসলে মেমোরি লোকেশনে এক জায়গায় আছে বলে সে আমাকে ট্রু দিছে। আসলে চলে না একটা আবার সেম x এবং y কে আমরা দুইটা ভ্যালু একই রকম দিই। আমরা একটা লিস্ট তৈরি করি x equal to লিস্ট কি আমি আগামী পর্বে দেখাবো। আমি আগামী পর্বে লিস্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তাহলে x equal to একটা লিস্ট তৈরি করলাম যেখানে দুইটা শহরের নাম থাকবে, ধরেন ঢাকা এবং চিটাগাং লিখলাম। এবং সেম আমরা আবার y কে সেম একটা লিস্ট দিলাম এবং সেম একটা ভ্যালু দিলাম। সরি ফ্রেঞ্চ কিবোর্ড লিখতে সমস্যা। ঢাকা এবং চিটাগাং ওকে। তাহলে আপনি কি মনে করতেছেন এখন যে আমরা যদি সেম আবার লিখি x is y, হ্যাঁ তাহলে কি আসবে? এখানে ট্রু আসবে না ফলস আসবে? চলেন লিখে দেখি x is y, তাহলে দেখেন এবার কিন্তু ফলস পেয়েছি। দুইটারই ভ্যালু কিন্তু সেম, দুইটারই ভ্যালু ঢাকা চিটাগাং, কিন্তু আমরা ফলস পাচ্ছি। কেন ফলস পাচ্ছি আসুন জেনে নিই। আমরা যখন এখানে ইন্টিজার লিখছি তখন সে সেম মেমোরিতে নিয়ে নিছিল, সেম মেমোরি লোকেশনে নিয়ে নিছিল, কিন্তু যখন আমরা এখানে লিস্ট লিখছি
দুটো অবজেক্ট তৈরি করছি এখানে, সেখানে কিন্তু আমরা সেম মেমোরিতে পাই নাই। পাইথনে যখন আপনি আরো সামনে আরো যখন আগাবেন, তখন আপনি অবজেক্ট কি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানবেন, তখন আপনাকে প্রচুর অবজেক্ট তৈরি করতে হবে আরো। তখন আপনি অবজেক্টের মেমোরি লোকেশন সম্বন্ধে আরো বেশি কিছু জানবেন। আচ্ছা চলুন দেখা যাক তাহলে কেন এটা ফলস আসলো। আবার চলুন আমরা চেক করি। হ্যাক্স আইডি এক্স, এখন এক্স এর মেমোরি লোকেশনটা পেয়ে গেলাম আমরা। আবারও হ্যাক্স আইডি ওয়াই লোকেশনটা। দেখুন এবারে কিন্তু দুইটা মেমোরি অ্যাড্রেস ভিন্ন পাইছি। এবার দুইটা মেমোরি অ্যাড্রেস ভিন্ন পাওয়ার কারণেই কিন্তু এই স্টেটমেন্টটা ফলস আসছে। আর আগে যখন আমরা ইন্টিজার দিয়ে অ্যাসাইনমেন্ট করছিলাম, তখন দুইটা মেমোরি অ্যাড্রেস সেম পাওয়ার কারণেই কিন্তু তখন তারা আমাকে যে আউটপুটটা সেটা ট্রু দিছে। আর এখানে দুইটা মেমোরি অ্যাড্রেস ভিন্ন পাওয়ার কারণেই আউটপুটটা ফলস আসছে, তাই না? তো এইভাবেই আমরা আইডেন্টি অপারেটর দিয়ে দুটো অবজেক্টের মাঝে কম্পেয়ার করে দেখতে পারি যে তাদের মান একরকম থাকলেও তারা মেমোরি লোকেশনটাকে এক জায়গায় আছে কিনা, বা একই ধরনের বা একই টাইপের তারা অবজেক্ট কিনা। এখন ধরেন আমরা আরেকটা ভেরিয়েবল নিই, ধরেন আই ইকুয়াল টু আমরা এক্স লিখলাম, যে আই হচ্ছে এক্স এর মতোই একটা অবজেক্ট। তাহলে আমরা এখন বলেন তো আমরা যদি এখন লিখি যে আই ইজ এক্স কিনা, তাহলে কি আসবে? দেখেন ট্রু আসবে, কারণ এখন এই আই এর যে মেমোরি লোকেশনটা এটা সেম এক্স এর মেমোরি লোকেশনটা। বিশ্বাস না হলে নিচে একটু ট্রাই করে দেখেন। হ্যাঁ, কিভাবে লিখবেন? হ্যাক্স আইডি তারপর আই। এরপর আসি আমরা মেম্বারশিপ অপারেটর দিয়েও আপনি দেখতে পারবেন যে আপনার কোন একটা কম্পোনেন্ট কোন একটা ভেরিয়েবলে আছে কিনা। হ্যাঁ, তো এই জন্য আমরা অন্য কোনো ভেরিয়েবল নিচ্ছি না, জাস্ট এক্স দিয়ে আমরা ট্রাই করি। ধরুন আমরা লিখছি এক্স এর ভিতরে দুইটা কম্পোনেন্ট আছে আমাদের, কি কি? ঢাকা এবং চিটাগাং। ওকে, তো আমরা লিখলাম যে ঢাকা ইন কার মধ্যে আছে? এক্স এর মধ্যে আছে কিনা দেখার জন্য। তাহলে কি আমরা ঢাকা ইন যদি এক্স লিখি, তাহলে কি পেলাম? হ্যাঁ, ট্রু পাইলাম। এখন যদি আমরা লিখি যে সাভার ইন ঢাকা, সাভার ইন এক্স, কারণ আমরা দেখবো যে এক্স এর ভিতরে সাভার আছে কিনা, তাহলে কি পাবো আমরা? অবশ্যই ফলস পাবো, কারণ আমরা সাভার নেই। এখন যদি আমরা এখানে ঠিকই